ফাতেমা নওরিন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 18 ব্যাচ, শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থিতা করছি। আপনাদের কাছে অনেক বেশি দোয়া চাই। আপনারা ভালো আছেন তো না? ভাইরা কোন ডিপার্টমেন্টে? শিবির সমর্থিত প্যানেলের অদম্য জবিয়ান ঐক্য এই প্যানেলের দেখতে পাচ্ছি একজন নারী প্রার্থী তার নির্বাচনী প্রচারণার জন্য ছাত্রদের কাছে, শিক্ষার্থীদের কাছে লিফলেট তুলে ধরছেন তার পরিচয় দিয়ে। ফাতেমা আক্তার জাওরিন কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমার যেটা মনে হয়েছে ভালোই সাড়া পেয়েছি। আমাদের ভাইয়েরা বোনেরা খুব ভালো রেসপন্স করেছে। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন প্যানেল থেকে ছোট্ট একটা ক্যাম্পাস, এখান থেকে গেলে ওইখানে প্রার্থীদের সাথে দেখা, তারপর হচ্ছে ভোটারদের সাথে ছোট্ট একটা ক্যাম্পাসে বারবার দেখা হয়ে যাচ্ছে। দূর থেকে দেখলে আপু আপনাকে তো চিনি, এসেই কোলাকুলি করা, এই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে। আর তারপর যখন বলে যে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথেই আছি, এই ব্যাপারটা অনেক বেশি সাহস যোগায়। তো ওভারঅল অনেক বেশি ভালো লেগেছে, লাগছে। আর কোনো প্রতিবন্ধকতা বা কোনো সংশয় মনে করেন কিনা? আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত তেমন কোনো প্রতিবন্ধকতা বা সংশয় লাগেনি। আশা করি ইনশাল্লাহ পরবর্তী যে সময়গুলো আল্লাহ সেগুলো সহজ করে দেবেন। আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে কি ধরনের পদক্ষেপ নেবেন, ভূমিকা রাখবেন শিক্ষার্থীদের জন্য? ছাত্রীদের জন্য অ্যাজ আ এক্সিকিউটিভ মেম্বার আমার বেশ কিছু পদক্ষেপ আছে। আমার ইশতেহারগুলো রেডি হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের অফিসিয়াল ইনশাল্লাহ সেগুলো প্রকাশ করবে। তবে কোর যে কয়েকটা ইশতেহার সেগুলো যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য আমাদের কমন রুমের যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো আরও বেশি উন্নততর করা, আরও বেশি সহজলভ্য করা, এটা আমার ইশতেহারে অন্তর্ভুক্ত আছে। তারপর আমাদের কমন রুমের ব্যাকইয়ার্ডে যেটা, এটা যদি আমি কার্যনির্বাহী সদস্য হই, ইনশাআল্লাহ এটা আমি এনশিওর করবই যে আমাদের কমন রুমের ব্যাকইয়ার্ডে যে জায়গাটা আছে সেখানে তাদের জন্য একটা আধুনিক, ছোট হলেও একটা আধুনিক ক্যাফে স্থাপন করা, যেখানে তারা তাদের দৈনন্দিন সকালের যে নাস্তাটা সেটা পাবে, অ্যাভেলেবল থাকবে। আর বেশ কিছু স্ন্যাক্স সেখানে অ্যাভেলেবল থাকবে, একটা কফি মেকার, একটা টি মেকার সেখানে সব সময় থাকবে। আর কমন রুমে তাদের জন্য জার্নাল, তারপর হচ্ছে ম্যাগাজিনগুলো, এগুলো যেন সহজলভ্য থাকে। আমাদের ক্যাফেটেরিয়ার কথা যদি বলি, আমাদের ক্যাফেটেরিয়াতে আপনি যদি একবার ঢুকেন আপনার মনে হবে যে টাইম মেশিনকে 50 বছর ঘুরিয়ে দেওয়া হয়েছে, আপনি এমন কোনো জায়গায় এসে পড়েছেন। এটার দেয়ালগুলো বা এটার যে পলিস্টারগুলো মনে হচ্ছে যেন আপনার মাথায় যে কোনো সময় এসে পড়বে। সাদা সাদা চুনের যে অংশগুলো সেগুলো এসে পড়ছে। তো আমার যে পার্সোনাল ইশতেহার সেখানে রয়েছে যে এটার যে সংস্কারগুলো সেটা নিশ্চিত করা, মোটামুটি ইন্টেরিয়রের যে কাজগুলো সেগুলো যেন নিশ্চিত করা যায়, সে ব্যাপারটাকে আমি খুব ভালোভাবে ইনশাআল্লাহ ফোকাসে রাখবো। আর আমাদের যে খাবার পরিবেশন যারা করছে ওনাদের ক্ষেত্রে একটা বিষয় আমার খুবই খারাপ লেগেছে, ওনাদের নিজস্ব কোনো ড্রেস কোড নেই। ওনারা যে কোনো ড্রেসেই অলওয়েজ থাকে। তো এটা আমি ইনশিওর করবো যে তাদের নিজস্ব একটা ড্রেস কোড থাকবে এবং খাবার পরিবেশনে তারা অনেক বেশি হাইজিন মেনটেন করবে, এই ব্যাপারগুলো থাকবে। আর আমার নারী শিক্ষার্থী বোনদের জন্য খেলাধুলার যে ব্যাপারটা, এটা আমি খুব ভালোভাবে ইনশাআল্লাহ মেনটেন করব। আমাদের যে ধূপখোলা মাঠটা রয়েছে সেখানে যেন অন্তত মাসে একবার হলো একটা টুর্নামেন্ট আয়োজন করা যায়, যেখানে সিকিউরিটি ইস্যু মেনটেইনড হবে। তারপর হচ্ছে আমাদের সেখানে যারা হচ্ছে জাজ থাকবে এইসব টুর্নামেন্টে, তারাও ইনশাল্লাহ নারী কোনো প্রফেশনালস হবেন। আর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তাদের সাংস্কৃতিক যে অঙ্গনটা রয়েছে সেটাকে আরও বেশি বিশ্ব সমাদৃত করার জন্য তাদেরকে এখান থেকে খুব পাকাপোক্তভাবে গড়ে তোলা হবে। তাদের যার যেই প্রতিভাটা রয়েছে, হোক সেটা পেন্টিং, হোক সেটা গানের দিক দিয়ে, সেই ব্যাপারগুলো যেন সবার সামনে তুলে ধরতে পারি, সেজন্য ইনশাআল্লাহ আমি একটা বিশেষ প্রোগ্রামের আয়োজন রাখবো। সেটা হতে পারে শো ইউর ট্যালেন্ট, এরকম টাইপের, যেখানে হচ্ছে তারা তাদের প্রতিভাগুলো তুলে ধরতে পারবে এবং সেটা পুরো দেশে সমাদৃত হবে।